আমরা এখন দেখব বুলেট এন্ড নাম্বারিং অর্থাৎ প্যারাগ্রাফ অপশনের আমরা এই বুলেট এন্ড নাম্বারিং অপশনটি দেখব, এটিকে দেখব এবং এই ফাংশনের মাধ্যমে আমরা বুলেট এন্ড নাম্বারিং বা সিরিয়ালের যে নাম্বারিং দেওয়া হয় সেটি আমরা দেখব এবং এই ক্ষেত্রে আমাদের খুব শর্টকাটলি এবং খুব দ্রুত আমরা অটোমেটিক্যালি নাম্বারিং করতে পারবো। ধরা যাক আমরা এবার এন্টার দেওয়ার আমরা এই সফটওয়্যার লিস্ট আমরা তৈরি করব এখানে এবং এই ক্ষেত্রে আমরা যদি বুলেট চাই সেই ক্ষেত্রে আমরা বুলেট নির্বাচন করব, আমরা কোন বুলেটটি চাইছি সেই ক্ষেত্রে আমরা বুলেট সিলেক্ট করব, দেন অটোমেটিক আমাদের বুলেট চলে আসবে। এরপর আমরা টাইপ করব এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিক বুলেট চলে আসবে এবং এটিকে যদি আমরা চাই যে এইটিকে নাম্বারিং আকারে সিলেক্ট করব তাহলে এটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা নাম্বারিং নির্বাচন করব অর্থাৎ এবং এখানে দেখা আছে নাম্বারিং লাইব্রেরি অর্থাৎ 1 2 3 ডট এবং 1 2 3 ব্র্যাকেট এবং রোমান সংখ্যা এবিসি স্মল লেটার এবং ব্র্যাকেট এবিসি ডট রোমান সংখ্যা ইত্যাদি দেয়া আছে এবং দেওয়ার সাথে সাথে আমাদের 1 2 3 চলে আসবে এবং যদি আমরা এখানে এন্টার দিই 3 চলে আসবে, নাম্বারিং অটোমেটিক্যালি নাম্বারিং হতে থাকবে। অটোডেস্ক এভাবে আমরা অটোমেটিক্যালি নাম্বারিং বুলেট এন্ড নাম্বারিং এর মাধ্যমে নাম্বারিং করতে পারবো এবং আমরা যদি চাই যে এর আন্ডারে আরও কিছু সফটওয়্যার আছে এরকম যদি চাই সেই ক্ষেত্রে বা এর আন্ডারে তাহলে সেটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করব। ধরা যাক আমরা এটি সিলেক্ট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির সেটি আন্ডারে হয়ে গেছে অর্থাৎ এটি প্রত্যেকটি এক একটি আন্ডারে হয়ে গেছে এবং এখান থেকে আমরা যদি কাস্টম কোনো বুলেট এন্ড নাম্বারিং চাই, ধরা যাক এখান থেকে আমরা এটিকে বুলেট করব, নাম্বারিং করব না এবং এখান থেকে আমরা একটি কাস্টম বুলেট চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিফাইন নিউ বুলেট সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এই সিম্বল সিলেক্ট করব। সিম্বল থেকে আমরা যে বুলেটটি চাই সেই বুলেটটি ধরা যাক আমরা এই উইন্ডোজ লোগোটি আমরা চাই এখান থেকে, অথবা আমরা যদি অন্য কোনো সিম্বল চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট থেকে অন্য কোনো সিম্বল সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এই উইন্ডিংস 2 আমরা নির্বাচন করব। এখানে আমাদের বিভিন্ন ধরনের বুলেট আছে, সিম্বল আছে, সেই ক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সম্পূর্ণ বুলেটগুলো কাস্টমাইজ হয়ে যাবে এবং এই বুলেটগুলোকে আমরা যদি আরও কাস্টমাইজ করতে চাই, যেমন যদি আমরা কোনো পিকচার দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের পিকচার দিতে হবে এবং এটি অনলাইন অ্যাক্টিভেশন থাকতে হবে এবং ফন্ট এখান থেকে যদি আমরা কোনো ফন্ট দিতে চাই, যেমন ফন্টের কোনো অপশন দিতে চাই, ধরা যাক কালার, যেমন ধরা যাক বুলেটটির কালার আমরা নির্বাচন করতে চাই সেক্ষেত্রে আমরা একটি কালার দিব এবং যদি আন্ডারলাইন চাই আন্ডারলাইন দেব, দেন আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা এটিকে আন্ডারলাইনের কালারটি চেঞ্জ হয়েছে বুলেটগুলোর এবং এই ক্ষেত্রে আমরা যতবার এন্টার দেব ততবার এই বুলেটটি সিলেক্ট হবে এবং আমরা এইভাবে আমরা আমাদের বুলেট এন্ড নাম্বারিং আমরা কাস্টমাইজ করতে পারবো। একইভাবে আমরা নাম্বারিং যদি সিলেক্ট করে নিই নাম্বারিং আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। সেট নাম্বারিং ভ্যালু, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা ডিফাইন করব অথবা আমরা এখান থেকে নতুন নাম্বারের স্টাইল, ধরা যাক আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট এবং পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা নাম্বারিং করব, দেন ওকে বাটনে ক্লিক করব, আমাদের নাম্বারিং সেকেন্ড ব্র্যাকেটের নাম্বারিং হয়ে গেছে এবং যতবার এন্টার দেব ততবার আমাদের নাম্বারিং হয়ে যাবে। তো এভাবে আমরা বুলেট এন্ড নাম্বারিং এর মাধ্যমে আমরা বুলেট এন্ড নাম্বারিং দিতে পারবো একটি টেক্সটের বা একটি ডকুমেন্টের মধ্যে লিস্ট আকারে।